বন্ধু বরেশ সুকুমার, তোর চিঠি পেলাম, সাথে 2 কপি ফটোগ্রাফ। আইফেল টাওয়ারের পাশে বসে তৃপ্তির হাসি ছড়িয়ে দিয়েছিস। উন্নত দেশের হাওয়ায় তোর গাল দুটো ফুলে গেছে। তা বেশ আছিস, বুঝতে কষ্ট হচ্ছে না। আমার দেশটাকে তোর কখনো ভালো লাগেনি, তাই তো অনেক কাঠ খড় পুড়িয়ে পাড়ি জমালিও পারে। সিটিজেনশিপ হওয়ার পর 33 ইঞ্চি বুকটা 42-এর মতো লাগছে। 42 মাইনাস 33, বাকি 9 ইঞ্চি মনে হয় অহংকার। আমরা আছি শরৎবাবুর মহেশের মতো, উপোস থাকি, ঘরের চালের খড় খাই, বাবুদের বাগান তছ নছ করে খোয়ারে যায়। আমাদের গফুর আছে, আমিনা আছে। এখন আমিনাদের দেহ পাট কলে খোয়া যায় না। বড় বড় ফার্ম, অফিস কিংবা 5 স্টার হোটেলও না। আমার চাকরি হয়নি, রোজকার মতো ব্যাংকড্রাফট সমেত দরখাস্ত লিখছি, আর মামা খালুহীন ভাইবা নাটকে বরখাস্ত হচ্ছি। পাড়ার মোড়ের অনিলের দোকানের বিখ্যাত পানসে চা আর পাতার বিড়ি টেনে সময়ের জাবর কাটি। শালা অনিলটাও ফালতু হয়ে গেছে জানিস। চায়ে একটু চিনি দুধ চাইলেই বলে কিনা, আগে মালপানি ছাড়ুন দাদা, বাকি আর কত দেব। তুই বল, এ বয়সে মার আঁচল কেটে আর কত বের করা যায়? সতীশটা এখন বেশ আছে, রাজনীতি করে, সরকারি দলের প্রভাবশালী নেতার একটা হাত। ডান বা বাম বুঝি না, নেতাদের তো অনেক হাত, মা দুর্গার চেয়েও। এতে সতীশের নাম্বার কত বলা মুশকিল, তবে এটুকু দেখি, মহল্লার পঞ্চায়েতে ওর ডাক আসে। নিউ মার্কেটে এই পাশ ওপাশ করলেই ফাঁকা ব্যক্তি স্বাস্থ্যবান হয়ে ওঠে জৌলসী। বুড়ো হাবড়াগুলো নমস্কার জানায় মাথা নুয়ে। কঞ্জুস অনিলটাও একটা 555 ধরিয়ে দিয়ে ক্যাবলা হেসে বলে, দাদা কড়া একখানা চা করে দিই। কাপ আর চামিচের টুংটাং শব্দ ঢেউ তুলে চা সমুদ্রে। ধুমায়িত গরম চা খেতে খেতে সতীশ বঙ্কিমঠ ঠোঁটে আমাকে বলে, কিরে এবার একটু সাবালক হ। ওসব তো এখন 5-6 ছেলেরা টানে, টিফিনের পয়সা বাঁচিয়ে। পাতার বিড়ির সাথে সাবালকের কি সম্পর্ক তা আমি জানি না। সতীশরা আমাদের এ ভাষায় কথা বলে। গত মাসের 25 তারিখে মন্টুদার শবদাহ হলো। মৃত্যুদূত এই কর্মটি সম্পাদন করতে পারেনি। তবে ভাবছিস হত্যা, তাই না? না, হত্যা নয়, আত্মহত্যা। পৃথিবীর 2 সফল মানুষ, নীল আর্মস্ট্রং এবং কবি বাইরন, একজন দেখেছে চাঁদ, অপরজন নারী। এমন জীবন্ত পূর্ণিমা শশী, লাবণ্যময়ী দেবযানী, ওরা কি দেখেছে? যিনি সহধর্মিনী রূপে শোভাবর্ধন করে মিন্টুদার বাহু ডোরে। সেদিন প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল ওরা। পিস্তলের মুখে ছিনতাই হলো বৌদি। নিম গাছের তলায় পালা করে ওরা ঠেকিয়ে রাখলো মন্টুদাকে। বৌদিকে ফেরত দিল ঘণ্টাখানেক পর। নিতর নিস্তব্ধ মন্টুদা যেন
এক খণ্ড বরফ টুকরো। যাবার সময় গুন্ডাগুলো মন্টুদার নাদুস নুদুস গাল দুটো টেনে বলেছিল, এমন কাঁচামালের স্বত্বাধিকারী হতে হলে পুরুষ হতে হয়, বুঝলে খোকা বাবু। লজ্জায় ঘৃণায় সেই বরফ টুকরো এত হিম শীতল হয়েছিল যে তাকে গলাতে শ্মশানের চিতাই পোড়াতে হলো। আমি জানি না এতে মিন্টুদা পুরুষ হলো নাকি কাপুরুষ। তুই চিঠিতে লিখেছিস, এদেশে থেকে সস্তা জীবনের বস্তা পচা স্বপ্ন দেখে সময় নষ্ট না করে ইংল্যান্ড যাবার চেষ্টা করি। সব রকম সাহায্য তুই করবি, আমি জানি তুই আমার জন্য সব করবি। কিন্তু সুকুমার, তোদের ইংল্যান্ডও বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হয়, সিকিউরিটির দুর্বলতায় আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত ধ্বংস হয়, উন্নত দেশের আগ্রাসন নীতিতে শোষিত হয় ছোট দেশগুলো, বিধ্বস্ত হয় ইরাক, আফগানিস্তান। তোরাও দুর্নীতি করিস, ইলেকট্রনিক মিডিয়া ফল্ট করে ভোটে জিতিস। তোদের দেশেও মিন্টু দ্বারা আত্মহত্যা করে, বধিরা হয় ধর্ষিতা, আর সতীশরা হয় হন্তারক, চাঁদাবাজ। সারা বিশ্ব যখন একই, তখন কি লাভ অন্যদের পোষ্যপুত্র হয়ে বেঁচে থাকা? আমার এই পোড়া দেশটাতে এই তো বেশ আছি, এখানে মানুষ অরণ্যে। আমি মানুষ খুঁজে বেড়াই মানুষ হবার জন্য। মার আঁচল কাটি, অনিলের দোকানের পানসে চা খাই, আর পাতার বিড়ি টেনে টেনে সতীশের বাসায় সাবালক হতে হতে শ্মশানটাই হোক আমার শেষ গন্তব্য।